মোহাম্মদ ইউনূস যেভাবে আজকে আন্তর্জাতিক মার্কেটে নির্লজ্জতার উদাহরণ রাখলেন, আর আজকে সেই নরেন্দ্র মোদীর পায়ে পড়তে বাধ্য হলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এদিকে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূস বৈঠক করে দেশের কঠিন অবস্থা করে ডক্টর ইউনূসের উপর সবাই কেঁপে গিয়েছে। শেখ হাসিনার মতো অবস্থা হবে তার, সেনাপ্রধানও নতুন পদক্ষেপ নেন। দেশে মুহূর্তেই ক্ষমতা পরিবর্তন হয়েছে। এই বৈঠক নিয়ে বাংলাদেশ ভারত দুই দেশের রাজনৈতিক মহলেই তুমুল আলোচনা, তুমুল বিশ্লেষণের ঝড় বইছে। তো এই আলোচনা আর বিশ্লেষণের মাঝে এখনো পর্যন্ত এই বিতর্কিত মোদি ইউনূস বৈঠক নিয়ে আজকেই তো আমাদের ঈদের দিন, যেভাবে খেলা শুরু করছে ডক্টর ইউনূস, তার থামানোর মতো আর কোনো মানুষ আমি দেখতেছি না, কোনো দলও দেখতেছি না, পুরা দমে চলতেছে। একটা বিশ্বযুদ্ধ বাধাই দিছে ডোনাল্ড ট্রাম্প। তবে এই যুদ্ধটা বন্দুক, কামান, বোমা এগুলার নয়। গতকালকে ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় বিশ্বজুড়ে তোলপাড়। বিভিন্ন বিষয় নিয়ে বিশ্বজুড়ে তুলপাড় কাণ্ড হচ্ছে। একদিকে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে, অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী বৈঠক করেছেন এবং সেই বৈঠকের মধ্যে কি কি কথা হয়েছে এইগুলা দেখেই সারা বিশ্ববাসী অবাক হয়ে গিয়েছে। আপনারা জানেন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। শেখ হাসিনাও কিন্তু বর্তমানে ভারতে রয়েছে নরেন্দ্র মোদীর আন্ডারে। ইতিমধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে অনেকে ডক্টর ইউনূসকে শেখ হাসিনার সাথে তুলনা করতেছে। গাইজ, এইসব বিষয় পর্যালোচনা করে আমাদের কাছে অনেক তথ্য আসে এবং তাদের বৈঠকের মধ্যে কি কি কথা হয়েছে এবং সেই কথাগুলো শুনে কেন সারা বিশ্বের মানুষ অবাক হয়ে গিয়েছে এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধেও অনেকে কেঁপে গিয়েছে, সব কিছু দেখতে পারবেন। আসুন দর্শক, আমরা আর কথা না বেরিয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। এই আলোচনাগুলো দেখলে আপনারা স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন যে সর্বশেষ ডক্টর ইউনূসের অবস্থা কি হয় এবং দেশের মধ্যে কি হচ্ছে। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়। ছোটবেলায় শোনা এই গানের লাইনগুলো যদি এই সময় লেখা হতো, তাহলে মোহাম্মদ ইউনূসকে দেখে হয়তো কবি বা গায়ক লিখতেন, কতটা পথ পেরোলে এতটা নির্লজ্জ হওয়া যায়। মোহাম্মদ ইউনূস যেভাবে আজকে আন্তর্জাতিক মার্কেটে নির্লজ্জতার উদাহরণ রাখলেন, এরপরে তার ক্রেডিবিলিটি নিয়ে বড় সড়ো প্রশ্ন বাংলাদেশেই হয়তো উঠে গেল। দিনের পর দিন নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছেন এই মোহাম্মদ ইউনূস। একের পর এক হুমকি, হুঁশিয়ারি, চমকানি, ধমকানি সমস্ত কিছু দিয়ে বাংলাদেশের বাজার গরম করে রেখে দিয়েছিলেন এতদিন। এমনকি তার সাদের ছাত্র নেতারা কথায় কথায় ভারতকে হুমকি দিয়ে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, ভারতের সঙ্গে কোনো বৈঠক করব না, এমনকি নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক রাখার কোনো প্রয়োজনই নেই, এই রকম স্টেটমেন্ট দিয়ে মার্কেটকে কার্যত কাঁপিয়ে রেখেছিলেন। এরাই ছিল বাংলাদেশের হত্যা কর্তা বিধাতা। আর আজকে সেই নরেন্দ্র মোদীর পায়ে পড়তে বাধ্য হলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস। এরপরে মোহাম্মদ ইউনূসের যেভাবে সস্তার ফানুস উড়িয়ে বাংলাদেশে হিরো হওয়ার চেষ্টা করেছেন, আমার মনে হয় যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে মুখ বন্ধ করে যমুনায় নিজেকে ঘরবন্দি করে রাখা উচিত। শেষ 8 মাসে মোহাম্মদ ইউনূস ঠিক কি কি বলেছিলেন? শুধু কি মোহাম্মদ ইউনূস, তার দলের একাধিক ছাত্র নেতারা ভারতকে হুমকি বা হুঁশিয়ারি দিয়ে ঠিক কি কি কথা বলেছিলেন একটু আপনাদের মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। এরপরেও নরেন্দ্র মোদীর সঙ্গে বারংবার মিটিং করার অনুরোধ জানিয়ে গেছে বাংলাদেশের এই প্রধান উপদেষ্টা। অর্থাৎ একদিকে নরেন্দ্র মোদীর বিরোধিতা, ভারতবর্ষের বিরোধিতা এবং ভারতবর্ষের কার্যত মা মাসি উদ্ধার করে সামনের যারা মানুষ, বাংলাদেশের যারা আবেগপ্রবণ দর্শক, তাদের কাছে হিরো হওয়ার যে চেষ্টা, আজকে কিন্তু এসে বোঝা গেল মোহাম্মদ ইউনূস আসলে সবকিছুর ভাওতাবাজির জনক। শেষ 8 মাসে ঠিক কি কি বলেছিলেন মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের লোকজন? তিনি বলেছিলেন শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। আজকের দিনে দাঁড়িয়ে শেখ হাসিনা ঠিক কোথায় আছেন? তিনি বলেছিলেন শেখ হাসিনা ভারতবর্ষে থাকুক, কিন্তু ভারতবর্ষ যেন শেখ হাসিনার মুখ বন্ধ করে, না হলে আমরা ছেড়ে কথা বলবো না। আজকের দিনে দাঁড়িয়ে শেখ হাসিনা কোথায় আছেন? আজকের দিনে দাঁড়িয়ে শেখ হাসিনাকে দিনের পর দিন অতিথি আপ্যায়নে রেখে দিয়েছে ভারতবর্ষ, আর আপনি কিছুই করতে পারলেন না, উল্টে নরেন্দ্র মোদীর পায়ে ড্রাইভ দিয়ে দিলেন। আপনাকে দেখে মালদ্বীপসের যে প্রেসিডেন্ট, তার কথা বারবার মনে পড়ে, কি যেন নাম ওনার, মৈজু। উনি কি করেছিলেন? ভোটে জিতে এসেছিলেন ভারত বিরোধিতা করে। এখন তিনি ভারতের সঙ্গে একাধিক চুক্তি করতে চাইছেন, কারণ মালদ্বীপসে যে ট্যুর অ্যান্ড ট্রাভেলিং যে বিজনেস, তা মুখ থুবড়ে পড়েছে। এমনকি তিনি ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চাইছে। অর্থাৎ ভারত বিরোধিতা করে হয়তো মসনদে বসে থাকা যায়, কিন্তু মসনদে বসে থাকার পর বোঝা যায় ভারত পাশে না থাকলে আসলে সরকার চালানো ঠিক কতটা কঠিন হয়ে পড়ে। মালদ্বীপসের কথা ভুলে যান, শ্রীলঙ্কার কথা দেখুন। আজকে শ্রীলঙ্কার যিনি প্রেসিডেন্ট, তার পার্টির উত্থানটাই হয়েছিল ভারত বিরোধিতা করে। শুধু আজকে থেকে নয়,
যখন তামিল শ্রীলঙ্কানদের উপর নির্বিচারে হত্যা করা হচ্ছিল, একাধিক ঘটনা ঘটেছিল, তখন ভারতবর্ষ কেন পিস কিপিং ফোর্স পাঠিয়েছিল? সেখান থেকে জন্ম আজকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সেই পার্টির। আর আজকে থাইল্যান্ড থেকে নরেন্দ্র মোদী উড়ে যাবেন শ্রীলঙ্কায় শুধুমাত্র একটি ডিফেন্স ডিল করতে, যা আবার বাংলাদেশের বিপক্ষে কাজে লাগানোর ভারতবর্ষের সব থেকে বড় হাতিয়ার। অর্থাৎ ভারত বিরোধিতা করে দিনের পর দিন রাজনৈতিক যে ময়দান, সেখানে টিকে থাকা যায়, কিন্তু আসলে ক্ষমতায় বসে ভারতকে পাশে না পেলে চেয়ারটাও নড়ে যেতে পারে, তা কিন্তু ভারতবর্ষ অন্তত এই মোহাম্মদ ইউনূসকে বুঝিয়ে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের সম্পূর্ণ দায়িত্ব তিনি নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন। মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন? মোহাম্মদ ইউনূস বলেছিলেন কেউ বা কারা আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গেছে আমাদের নিয়ে নালিশ করার জন্য। তাহলে আপনি জানেন ভারত আপনাদের বিপক্ষে নালিশ করতে গেছে, আর জেনে শুনেও কেন ভারতের সঙ্গে মিটিং করার জন্য এতটা উদ্গ্রীব হয়েছিলেন? জেনে শুনেও নরেন্দ্র মোদীর বিরোধিতা যে সাংবাদিকদের সম্মেলনে করেছেন, সেই নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করতে আজকে আপনার যে মহৎ হৃদয়, তা কি একবারও কাঁপলো না? আজকে এমন কিছু নিউজ আপনাদেরকে দেব। ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠকে কি আলোচনা হলো, কি নিয়ে কথা হলো, এই বিষয়ে আপনাদেরকে জানাবো। এবং সেই সাথে হাসিনা আপা বেশি বাড়াবাড়ি করছিল না, সেই বাড়াবাড়িটাও কমে যাবে। আজকে নিউজটি একটু দেখেন, পরিপূর্ণ ভিডিওটি দেখবেন, এবং সেই সাথে আরো একটা গুরুত্বপূর্ণ বার্তাও আজকে আপনাদেরকে শোনাবো। ওই যে যুক্তরাষ্ট্রে যে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে, দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। বিশেষ করে ডক্টর ইউনূসের সাথে যে নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের মধ্যে কী কী কথা হয়েছে, এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। যে অনেকে বলতেছে ডক্টর ইউনূস ইতিহাস করে ফেলেছেন, আবার অনেকে ডক্টর ইউনূসের বিরুদ্ধেও কথা বলতেছে, অন্যদিকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও কিন্তু অনেকে অনেক কথা বলতেছে। দর্শক শ্রোতা, অনেকে কিন্তু আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনূস মানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলে তাকে বিভ্রান্তির মুখে, মানে তার বিষয়ে বিভ্রান্তির মুখে সাধারণ মানুষকে ফেলাচ্ছে। সেই কথাগুলো শুনে অনেকে কিন্তু বিভ্রান্তি হচ্ছে। দর্শক শ্রোতা, সেই কথাগুলো আপনারা শুনবেন না, আবার অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করে সেইগুলো কথা আপনারা শুনবেন। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে, এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।